অনেকদিন পর ঘোরাঘুরির একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আমাদের নতুন ভিডিওতে স্বাগতম। এখানে আমাদের ফাতিহা মনি খুবই খুশি, কারণ সে তার মামা এবং খালামণিদের সাথে ঘুরতে যাবে ট্রলার ভ্রমণে। তো শুক্রবারের এই বিকেলটাতে আমরা ভেবেছিলাম সবাই মিলে ঘুরতে যাব ট্রলার দিয়ে। তো যেমন ভাবা তেমনই কাজ, সবাই কিন্তু বিকালের মধ্যেই এই ঘাটে চলে আসলাম। এখান থেকে আজকে আমাদের যাত্রা আমরা শুরু করব। তো আমরা মোটামুটি সবাই এখানে এসে ওয়েট করছিলাম। এখন আসার পালা শুধু ট্রলারের। তো 4টার দিকে চলে আসলো ট্রলার। এখন এই ট্রলারে কিন্তু আমরা সব ভাই বোনরা উঠে পড়েছি। আজকে কিন্তু আমরা শুধু ছোটরা যাইনি, আমাদের সাথে বড়রাও গিয়েছিল কয়েকজন। যদিও আসলে সবাই গেলে ভালো লাগতো, আর সবাইকে অনেক মিসও করেছি। তো যাক, সেটা এখন যারা যাচ্ছে তাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করছি। তো এখানে আমরা সব ভাই বোনরা ছিলাম। তো সবাই আস্তে আস্তে উঠছিলাম। এখানে কিন্তু ফাতিহাকে ওর আব্বু তুলে দিচ্ছিল, আর রাহাও ওর আব্বুর কোলে করে চলে গেছে। আর এখানে হিমেল ভাইয়া দাদুকে উঠিয়ে দিচ্ছে, দাদু উঠলো। আর এই ট্রলারের ভিতরে কিন্তু চেয়ারও আছে। তো আমরা ছোটরা তো উপরেই বসি, আর হিমেল ভাইয়া আগেই বলেছিল মানুষ যত বেশি মজাও তত বেশি। আসলেই কিন্তু এইবার আমরা অনেক মানুষ গিয়েছি, প্রায় 20 জনের মতন একসাথে খেয়েছি, আর আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। আর এইবার আমাদের সাথে নতুন এডিশনে যুক্ত হয়েছে ফুপি, আম্মু, কাকি, আব্বু, তারপর দাদু। তো সবাই মিলে একসাথে কিন্তু খুবই আনন্দ হয়েছে। আর এখানে মিলি আপু আমাদেরকে পেয়ারা দিয়েছে, যেটা আমাদের ছোট্ট রাহা খুব সুন্দর করে খাচ্ছিল। তো ওকে বলায় সে মুখ ঘুরিয়ে নিয়েছে। এই যে ট্রলারের এখানে কিন্তু খুব সুন্দর পানি। তো এখানে আমরা সবাই চিপস খাচ্ছিলাম। আর এবছর ভালোই পানি হয়েছে, তবে আমাদের সাথে আরও অনেক খাবার দাবার আছে, যেটা আমরা ভিডিওর পরবর্তীতে শেয়ার করব আমরা কী কী খেয়েছিলাম। তো এখানে আমরা ট্রলারে করে যাচ্ছিলাম, আর এখানে জাহাজের মতো, এগুলো মনে হয় বালু উঠানোর জাহাজ। তো এখানে বড়রা চিপস খাচ্ছিল, আমার দাদুও ছিল, ফুপিরা ছিল, বড়রা সবাই গল্প করছিল। আর এখানে আমার চাচাতো ভাইয়া ছবি তুলছিল। ভাইয়াই মেনলি আমাদের সবাইকে ফটো তুলে দেয়। তো এখানে আগাতে আগাতে আমরা চলে গিয়েছিলাম বোট ক্লাবের সাথে। তো এই বোট ক্লাবের সামনে দিয়ে আমরা পার হচ্ছিলাম, আর এই জায়গাটা সুন্দর আছে মোটামুটি। তো মাঝখানে কিন্তু এই জায়গাটা অনেক ভাইরাল হয়েছে। তো এই জায়গাটা দেখলে আমরা অনেক এক্সাইটেড থাকি। তো তারপরে এখানে কিন্তু সেই ভাইরাল রেস্টুরেন্টটা, যেটা সবাই সবাই মানে এটা নিয়ে অনেক হাইপ আর কি। তো আমরা এটার সামনে দিয়ে গিয়েছিলাম, আর এই রেস্টুরেন্ট থেকেও কিন্তু একটা ট্রলার দিয়ে সবাইকে ঘুরানো হয়। তো এই যে এটা একটা বড় ট্রলার ছিল, আর এখানে রাহা, ভাইয়া আর ভাবি ছবি তুলছিল। তো আমরা যেহেতু ঘুরতে যাব, আমাদের আগেই প্ল্যান ছিল যে আমরা সব বোনরা এক একটা আইটেম বানিয়ে নিয়ে যাব। তো সেই জন্য আমি নাগেটস ভাবছিলাম। আর এখানে তিনি চিকেন বল বানিয়েছিল। আর এই নুডলসটা বানিয়েছিল আমার ফুফাতো বোন জিনিয়া। ও কিন্তু আমাদের সবার জন্য নুডলস এনেছিল। তো এই যে নুডলস, নাগেটস প্লাস চিকেন বল প্লাস মুক্তাপও আমাদের জন্য নবী সময় বানিয়েছিল। এই সবগুলো জিনিস আমরা একসাথে সার্ভ করছিলাম, যেহেতু নদীতে অনেক বাতাস। তো বারে বারে সার্ভ করাটা ঝামেলা হচ্ছে, বাতাসে উড়ে যাচ্ছিল। তো এখানে নবী সময়, নাগেটস, চিকেন বল, নুডলস সব একসাথে নিয়ে নিলাম, এবং প্রকৃতির এই সুন্দর বাতাসে কিন্তু এনজয় করতে করতে আমরা সবাই খাচ্ছিলাম। এই যে বাতাসের যে দুল খেলা যাচ্ছিল, আমাদের চুলগুলো কিন্তু ঠিক তেমনভাবেই উঠছিল। তো এরকম এলোমেলো বাতাসে সবাই মিলে স্ন্যাক্স খাওয়ার মজাই কিন্তু আলাদা। এই ভ্রমণের স্বাদ আরও বাড়িয়ে দিয়েছে। তো তারপর এখানে কিন্তু আমাদের রাজন ভাইয়া বলেছিল যে ও এই পিকনিকে খিচুড়ি খাবেই। তো এই জন্য বড় কাকি মাংস রান্না করেছিল, আর আমার আম্মু খিচুড়ি রান্না করেছিল। সেটাও নিয়ে আসা হয়েছিল আর সার্ভ করলো। এই সুন্দর বাতাসে সবাই একসাথে মিলে অল্প অল্প করে খিচুড়ি খেয়ে নিলাম, যেটা খুবই মজা ছিল। তো খাওয়া দাওয়া শেষে এখানে আমরা রিল্যাক্স করছিলাম বাতাসে, এই প্রকৃতিটা অনুভব করার মধ্যেই আলাদা একটা শান্তি ছিল। তো আপু আর আমি বসছিলাম। মেনলি আমার উপরে যেতে ইচ্ছে করছিল না, আপু আমাকে জোর করে নিয়ে গিয়েছিল। তো তারপরে এখানে দেখেন নৌকায় করে একজন মাঝি মাছ ধরছে, আর এখানে আমার আব্বু ফটো তুলছে। আর এখানে আপুর চুলগুলো এলোমেলো করে উঠছে, আমি ওর একটা ভিডিও করেছি। তো এই যে বাতাস,
আমরা এখানে আসলে অনেকটা টাইম বসেছিলাম, ভালোই লাগছিল। এই বাতাস আসলে আল্লাহর রহমত। এই নৌকা ভ্রমণে তো আমরা আগেও গিয়েছি, তবে এইবার আমাদের সাথে নতুন ২ জন মেম্বার ছিল, সেটা হচ্ছে রাহা আর ফাতিহা। এখানে রাজন ভাই আর ৩ দিয়ে হচ্ছে ছবি তুলছিল, আর রাহা ফাতিহা কিন্তু ভয় পায় না, ওরা অনেক এনজয় করেছে। ওদের তুলনায় আমি মানে ওদের ফুপি হচ্ছে ছাদে উঠতে বেশি ভয় পাই। তো যাই হোক, এখানে কিন্তু বিরুলিয়া ব্রিজের এখানে আসছিলাম। বিরুলিয়া ব্রিজটাও কিন্তু হচ্ছে আপনারা অনেকে চিনে থাকবেন, যেহেতু রিসেন্টলি এখানে হচ্ছে অনেক ভাইরাল হয়েছে। আর এইখানের সামনে কিন্তু একটা সুন্দর স্পিড বোট যাচ্ছিল, যদিও স্পিড বোট অনেক বেশি ঢেউ সৃষ্টি করে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে ৩টা ট্রলার একসাথে যাচ্ছে, এটা মনে হয় কোনো পিকনিকের। আর সবাই হচ্ছে সাদা কালার ইউনিফর্ম পরেছিল, ইউনিফর্ম না আসলে হচ্ছে টি শার্ট, আর তারা মেবি একটু আঙ্কেল টাইপের এজের ছিল। তো এখানে আমরা ভাই বোনরা সবাই মজা করছিলাম, আর আমার আব্বু সুখী মানুষের মতো এখানে হচ্ছে শুয়ে শুয়ে বাতাসের দোল খাচ্ছিল আর যাচ্ছিল। আর ফাতিহা তার মাম্মামের সাথে দুষ্টামি করছিল। ফাতিহা কিন্তু আমাদের সবার ভাগ্নি লাগে, আর ও কিন্তু আমাদের সবাইকে মাম্মাম বলে ডাকে। আর রাহা হচ্ছে ওদিকে ওর আম্মুর কোলে বসেছিল। তো ফাতিহা বারবার ওর মাম্মামকে মারছিল আর আমাকে ডাকছিল যে দেখো মাম্মাম দেখো। এরপর ভ্রমণ মোটামুটি শেষ, আমরা ফেরার পথে আসছিলাম। তো এই মুহূর্তে হচ্ছে চানাচুর ছিল, আমরা সবাই চানাচুর খাচ্ছি। আর এই যে ছোট্ট বুড়ি রাহা, সে হচ্ছে ওদিকে তাকিয়েছিল, তার ছবি তোলা হচ্ছিল। এই ট্রলারগুলো দিয়ে মেইনলি বালি তোলা হয়, বিভিন্ন জায়গায় আসলে বালিগুলো কিন্তু এই ট্রলার দিয়ে ওঠা হয়। আর এটা আমার কাজিন জিনিয়া আপু, সে হচ্ছে ছবি তুলছিল মনের আনন্দে, আর আমি তাকানোতে সে হাসছিল। আর লাস্টে আসার সময় কিন্তু আমরা সবসময় ভাই বোনেরা গানের কলি বা আন্তাক্ষরী যেটাই বলা হোক, সে ছোটোবেলায় প্লেন দেখলে যে খুশিটা হতাম, আজকাল না বড্ড ভয় করে। রিসেন্টের এই প্লেন ক্র্যাশের ঘটনাটা কিন্তু খুবই ভয় দেয়। আর এই যে বিজিএমই এর সামনে হয়ে কিন্তু সেদিনের ক্র্যাশটা হয়, তো এই কারণে মনের মধ্যে অজানা একটা ভয় কাজ করে। আমি যদিও এখানে অনেকটা টাইম বসেছিলাম। আল্লাহ তাআলা বাচ্চাদের বাবা মাদের হচ্ছে সবর দান করুক, আমি এই দোয়াই করি। তো এখানে আমাদের ভ্রমণ প্রায় শেষ। এখানে কিন্তু আমরা বিকালবেলায় বের হয়ে গেছিলাম, আর আস্তে আস্তে সন্ধে নেমে গেছে। তো এই দিকটা দিয়ে আমরা ক্রস করছিলাম। এই রোডটা হালকা একটু ঝুঁকিপূর্ণ, তবে আমাদের মাথায় লাগেনি, এজন্য আমরা অনেক খুশি ছিলাম। তো এই যে এখানে সব ভাই বোনরা আসছিলাম, আর হঠাৎ করে এই দুপুরটা যেন কি করে বিকাল হয়ে গেল, সন্ধে হয়ে গেল বুঝতেই পারলাম না। একটা সুন্দর বিকেল সবাই একসাথে পার করে ফেললাম আলহামদুলিল্লাহ। আসলে পরিবারের সবাই একসাথে ঘুরতে গেলে একটু ভয়ও লাগে। তো দেখুন ভাইয়া এখানে কি বলে। আরে ভাই আমার খুব ঠান্ডা লাগছে বুঝছো? ঠান্ডার কারণে কান হয়ে রয়েছে বন্ধ। কারণ বাবা বলছে নবাবী সময়, আমি শুধু নবাবী সময়। ড্রাগন খাইলে বুঝছো কালারফুল টয়লেট হয়। আমাদের এই হাসি মজা তো চলতেই থাকবে। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পরিবারকে দেখে মাশাআল্লাহ বলতে ভুলবেন না কিন্তু।